দেখো, আমি বহুদিন ধরেই লিখছি। যে সমস্ত গল্প এবং কবিতা লিখেছি, গল্পের ক্ষেত্রে প্রেমের উপস্থিতি থাকলেও কবিতার ক্ষেত্রে আমি যে খুব বেশি প্রেমের কবিতা লিখেছি তেমনটা নয়। অন্তত পক্ষে যবের থেকে সিরিয়াসলি লিখছি। আহ, কারণ কলেজের দিনগুলোতে যখন প্রেমে পড়বার বয়স, প্রেমের কবিতা লেখবার বয়স মূলত, সেই সময়কালে আমি অত সিরিয়াসলি লিখতাম না, অনেক দিন লিখিও নি। কিছু কবিতা অবশ্যই লিখেছিলাম, কিন্তু সেই কবিতাগুলো খুব যে মানে ম্যাচিওর কবিতা ছিল তেমনটা নয়। তবে এখন আমার পড়তে ভাল লাগে। এখন আমার পড়তে ভালো লাগলে যে পাঠকদেরও পড়তে ভালো লাগবে তা তো নয়। এবং কবিতাগুলো খুব একটা সাহিত্যের দিক থেকে আহ, উত্তীর্ণ নয় বলেই আমার বিশ্বাস, এবং সেই জন্য আমি সেই কবিতাগুলো কোনো জায়গায় প্রকাশও করিনি। কিন্তু তার পরবর্তী সময় যেহেতু আহ, একটা সেটেলমেন্ট লাইফে চলে এসেছিল, বিশাল যে প্রেমে দাগা খেয়েছি তেমনও নয়। এবং আমার বিশ্বাস যে দাগা না খেলে, প্রেমে যদি ব্যথা না অনুভূত হয়, তবে খুব ভালো প্রেমের কবিতা হয়তো লেখা যায় না। হয়তো অন্য কেউ অন্য রকমভাবে বিষয়টিকে দেখতেই পারেন। আমার ক্ষেত্রে এমনটা হয় কবিতা লেখার ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে তেমনটা হয় না। সেই কারণে প্রেমের কবিতা খুব একটা বেশি লিখিনি। গত 2-3 মাস আগে হঠাৎ একটা কবিতা হাতে চলে এলো বলা যেতে পারে। তো সেটাই আজকে বলছি। এই কবিতা অলরেডি একটা জায়গায় প্রকাশিত হয়েছে, এবং যেই সময়কালের মধ্যে প্রকাশিত হলে কোথাও দেওয়া যায় না, সেই সময়টাও পার হয়ে গেছে। সুতরাং কবিতাটি আমি পড়ছি। তোমার প্রেম রংচটা এক ভিটা, তোমার প্রেম হারানো নদীর সুর, তোমার প্রেম আরশিনগরের শেকল, একলা আকাশ অথবা বিশাল সমুদ্র। আমায় যেমন জাপটে ধরে আছো, স্রোতের বিপ্রতীপে নোঙর বেঁধে রাখো, তোমার প্রেম ছেঁড়া মেঘের দল, বৃষ্টি স্নাত সোহাগিনী রোদ্দুর। নিবিড় রাতে যখন কাঁদে আমার অন্ধ ঘর, তুমি এলেই শান্ত হয় মধ্যরাতের ঝড়, তোমার প্রেম শব্দধারার জল, একলা আকাশ অথবা বিশাল সমুদ্র। ধন্যবাদ।